আজকের পড়াশোনা অনুষ্ঠান আমরা করবো পরবর্তীতে এবং আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং এটা জ্ঞাপন করছি। 21শে ফেব্রুয়ারির আলোচনা শুরুতেই আমার মনে পড়ে যখন আমি আমাদের আজকে একটা ছোট্ট শিশু যখন ছোট ছিলাম তখন আমার শিক্ষকরা আমাদেরকে এরকম ভাবে সবাইকে একত্রিত করে সকালের ক্লাসে নিয়ে যেতেন। তখনই আমার ব্যক্তিগতভাবে আমার মধ্যে বা আমরা আমাদের যারা শিক্ষার্থী ছিলাম আমাদের মধ্যে প্রথম প্রশ্ন জাগ্রত হলো, এই যে আমরা সকালে যাচ্ছি প্রভাত ফেলতে, এই যে খালি পায়ে হাঁটছি কেন? তখন আমাদের শিক্ষকরা আমাদেরকে জানালেন তার কারণ হচ্ছে এই যে তুমি যে জাতির সন্তান, এই জাতির পূর্বপুরুষরা এক সময় তুমি যে ভাষায় কথা বলো এই ভাষায় কথা বলার অধিকারকে রক্ষা করার জন্য তুমি যাতে কথা বলতে পারো, তুমি যাতে মাকে মা রাখতে পারো, তুমি যাতে বাবাকে বাবা রাখতে পারো, তুমি যাতে ভাতকে ভাত বলতে পারো, তুমি যাতে ফুলকে ফুল বলতে পারো, গোলাপকে গোলাপ, শাপলাকে শাপলা, চড়াইকে চড়াই, দোয়েলকে দোয়েল বলতে পারো, এই জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এক সময় এই বাঙালি জাতীয় জামাত রফিক জব্বার, তাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই ভাষা অধিকার। এই জন্যই এই প্রভাব ফেরি এবং আলোচনা সভা অত্যন্ত জরুরি যে আজকে আমাদের এই বাঙালি জাতি যারা ভবিষ্যতের কাণ্ডারি আমাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের মনে এই প্রশ্নগুলো আমি কে, যখন তারা নিজে প্রশ্ন করবে আমি কে, এই সকালবেলা এই ঠান্ডার মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে তারা যখন প্রশ্ন করবে আমি কে, তখন তারা জানতে পারবে আমি সেই জাতির সন্তান, সেই জাতি একমাত্র জাতি যারা বাংলার জন্য, ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। তারা তখন জিজ্ঞাসা করবে তার বন্ধুকে তুমি কে, তুমি সেই জাতির সন্তান যেই জাতি এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তার মধ্যে স্বাধীনতার স্বপ্ন বপন হয়েছিল এবং ধীরে 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 সেই স্বাধীনতার স্বপ্ন শিক্ষা আন্দোলন, তারপরে গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে পরিপক্ক হয়ে মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ অর্জিত হয়েছে। তখনই তো আমরা বলি যে আমি কে, তুমি কে, বাঙালি বাঙালি। তখনই আমরা বলি যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই যে বাংলা ভাষা, এই যে নিজ ভাষায় কথা বলার যে তাগিদ, নিজ ভাষায় কথা বলার যে আগ্রহ, নিজ ভাষায় কথা বলার জন্য যে প্রত্যাশা এবং এই অধিকারকে না ছাড়ার যে প্রত্যয়, সেখান থেকে কিন্তু আমাদের আমরা বলি আমরা বিরোধী আছি। কেন আমরা বিরোধী আছি? যে আমি যা চাই, আমার যে অধিকার, এই অধিকারের প্রশ্নে আমি এক ফোঁটা ছাড় দেব না, এই জন্য আমি যার পরিচয় আমরা বারবার স্বাধীনতার পূর্বে রেখেছি, স্বাধীনতার পরেও রেখেছি। স্বাধীনতার পরে যখনই এই বাঙালি জাতির ললাটে যখনই কেউ এগিয়ে দিতে চেয়েছে স্বাধীনতা বিদ্বেষী কোনো ইতিহাস, কোনো সময় যখনই কেউ এই জাতির ললাটে লিখে দিতে চেয়েছে স্বৈরাচারের তকমা, তখনই কিন্তু আমরা জেগে উঠেছি। আমরা জেগে উঠে বারবার বুকের রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করে প্রতিহত করেছি তাদেরকে, এবং যার সর্বশেষ যে পরিচয় আমরা পেয়েছি 2024 সালের আন্দোলনের মধ্যে দিয়ে এবং তার মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আজকে কিন্তু আমরা আবার একটি স্বাভাবিক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচালিত করছি। আমার আজকের এই আলোচনা সভার সমগ্র আয়োজন শুধুই আমাদের এই যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য, যাতে করে তারা আরো যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, যাতে করে তাদের আত্মপরিচয় উদ্বৃত্ত হতে পারে, যাতে তারা কোনোভাবে পথভ্রষ্ট না হয়। যখন তারা পথভ্রষ্ট হবে না এবং তখনই এই জাতি সঠিক দিক নির্দেশনা থাকবে। আজকে আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, তখন তিনি যাচ্ছেন আর বারবার মাতৃভূমির দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন এবং মাতৃভূমির সৌন্দর্য নিয়ে কবিতা আবৃত্তি করছেন আর ঝরঝর করে কাঁদছেন, বলছেন হে আমার মাতৃভূমি, যদি কাফেররা আমাকে এভাবে দেশ থেকে বাধ্য না করতো আমি কখনোই তোমাকে ছেড়ে দিতাম না। মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, এটি আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে জর্জিত করেই আমাদের পাঠিয়েছেন। এই জন্যই
ইসলামও সেই 1400 বছর আগে যখন তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন, তিনি তখনও তিনি জেনেছেন মাতৃভূমির জন্য, মাতৃভাষায় কবিতা আবৃত্তি করতে করতে। তেমনি আমরাও যখন আমাদের পাকিস্তানি শাসক গোষ্ঠী বাধ্য করেছিল যে না, উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, আমাদের ছাত্রছাত্রীরা বলে উঠেছিল, তৎকালীন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নো নো নো, তারা মৃত্যুকে পরোয়া করেন, তারা কারফিউ ভেঙে রাস্তায় নেমে এসেছে, রাইফেল দিয়ে বুলেট দিয়ে তারা কখনোই তোয়াক্কা করেনি, তারা বুক পেতে দিয়েছে গুলি করার জন্য। এবং এভাবেই আমার বিশ্বাস যে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিহাসের শিক্ষা দিতে পারে, যদি আমরা পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে আমাদের ইতিহাসকে শিক্ষা দিতে পারি। আমার মনে পড়ে আমি যখন একেবারে ছোট, আমি প্রথম শহীদ মিনারে গেছি আমার বাবার সাথে। আমার বাবা স্কুল নিয়ে আমরা 3 ভাই, প্রথম আমরা যখন আমার বাবা আমাদেরকে নিয়ে, তখন আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে শেখাবো, জানাবো, তখনই কিন্তু আমরা আমাদের আত্মপরিচয় উদ্বৃত্ত হতে পারবো। আমাদের সমস্ত উন্নয়ন, আমাদের সমস্ত উন্নতি, আমাদের সবকিছুর ভিত্তিতে যদি আমাদের ইতিহাস, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের বুনিয়াদের উপরে আমরা দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা ভিত্তিহীন, পরিচয়হীন এবং মূলহীন একটা জাতিতে পরিণত হবো, যেটা আমরা কখনোই চাই না। তো আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি জীবিতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ, আমাদেরকে বীর মুক্তিযোদ্ধাগণ আছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের ইতিহাসের শিক্ষা। আজকে তারা যখন থাকবেন না, তখন তাদের ভাস্কর্য করতাম, তাদের ভাস্কর্য করে সেদিকে আমাদের দেখাতে হবে। কিন্তু আমরা এখনো ভাগ্যবান যে এই জীবিত ইতিহাস আমাদের মধ্যে তারা এখনো জীবিত রয়েছে। এই জীবিত ইতিহাসের পাশে বসতে পারি আমরা, এই জীবিত ইতিহাসের সাথে আমরা কথা বলতে পারি, করমর্দন করতে পারি। আমাদেরকে তারা জিজ্ঞাসা করেন কেমন আছো, যখন মুক্তিযোদ্ধারা আমাদের জিজ্ঞাসা করেন কেমন আছো, তার অর্থ তুমি কেমন আছো না, তার অর্থ জাতি কেমন আছে, বাংলাদেশ কেমন আছে। আমরাও বলতে চাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি, দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।